নমস্কার সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ হচ্ছে 23শে জুলাই 2026। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। শ্রাবণের শুরুতেই জোরদার ব্যাটিং বর্ষার। শহর থেকে পাহাড় জারি হয়েছে লাল সতর্কতা। কোন কোন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা এবং হলুদ সতর্কতা, চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তার সঙ্গে সঙ্গে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আষাঢ় কেটে শ্রাবণ পড়তেই মেজাজ বদলাচ্ছে আবহাওয়ার। খরা কাটিয়ে অবশেষে চেনা রৌদ্র, ছনায় আকাশ মেঘলা। আগামী কয়েকদিন আরো বৃষ্টি বাড়বে। কোন কোন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, চলুন জেনে নেওয়া যাক। আজ সকাল থেকেই কলকাতার আকাশ ঘন মেঘে ঢাকা। কখনো নামছে ঝিরঝিরে বৃষ্টি এবং কখনো নামছে মুষলধারে বৃষ্টি, আবার কখনো কিছুক্ষণ থেমে টিপটিপে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর আজ সারাদিন শহর জুড়ে একই পরিস্থিতি বজায় থাকবে। মাঝে মধ্যে মেঘের আড়ালে কিছুক্ষণের মতো সূর্যর দেখা মিলতে পারে। কলকাতায় আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতার কারণে কিছুটা আর্দ্রজনিত অস্থিতি এবং ভ্যাপসা গরমের মুখে পড়তে হবে বাংলার মানুষকে। একটানা বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাস। কলকাতা ছাড়িয়ে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে বর্ষা এই সক্রিয় পূর্ব বেশ ভালোভাবেই টের পাওয়া যাবে। হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান টানা 7 দিন ধরে বৃষ্টি চলার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আগামী 22 থেকে 23শে জুলাই পর্যন্ত জেলাগুলিতে এই আবহাওয়ার দাপট বজায় থাকবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের চিত্রটা আরো ভয়ানকজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস এবং নদী প্রবাহন এলাকাগুলি জলস্তর বাড়তে পারে। এই পরিস্থিতিতে পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের স্থানীয় বাসিন্দাদের একদমই কড়া নির্দেশভাবে সতর্ক বার্তা জানানো হয়েছে। অন্যদিকে সমতল উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে মালদায় ভারী বর্ষণের আশঙ্কায় নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হতে পারে। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।